ইসলাম ধর্মগ্রন্থ কোরআন শরীফ সম্পর্কে কয়েকদিন আগে কুরুচিপূর্ণ মন্তব্য করেন নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনের মধ্যে। বিজেপি বিধায়কের এই মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে শুক্রবার দুবরাজপুর থানায় স্মারকলিপি প্রদান করেন দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কান্তর ঘোড়াতোর ঝরিয়া মোহাম্মদপুর গ্রামের ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। স্মারকলিপিতে বিজেপি বিধায়ক অসীম সরকারের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয়। প্রতিবাদকারীরা জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো মন্তব্য কখনোই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সতর্ক বার্তাও দেন তারা। থানাতে আমরা এই জন্য এসেছিলাম, ডেপুটেশন এই জন্য দিয়েছি যে বিজেপির বিধায়ক অসীম সরকার যে কোরআন শরীফের ওপর হস্তক্ষেপ করেছে এবং কোরআন শরীফের জন্য উনি যে শব্দ উচ্চারণ করেছেন এটা খুবই নিন্দাজনক। আমি অসীম বাবুর কাছে আমি তিনটে প্রশ্ন করতে চাই। নাম্বার ওয়ান, যে অসীম বাবু আপনি কি শয়তান দেখেছেন? এক নম্বর। দুই নম্বর হচ্ছে, শয়তান যারা 72 জন শয়তানের কথা বলছেন তারা আপনাকে বার্তা দিয়েছিল না আপনি তাদেরকে দিয়েছিলেন? এটা আমি জানতে চাই যে শয়তান চোখে দেখা যায়, শয়তান যে 72 জন শয়তানে কোরআন শরীফ লিখেছে এটা কি আপনাকে বলেছিল না আপনি তাদেরকে বলেছিলেন? এটা ভিত্তিহীন। অসীমবাবু আপনি জানেন না কোরআন শরীফ সম্পর্কে কোনো জ্ঞানই আপনার নাই। কোরআন শরীফ আল্লাহর বাণী। কোরআন শরীফ স্বয়ং আল্লাহ রক্ষা করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 14 পারার মধ্যে ঘোষণা করছেন, 14 পারা প্রথম পৃষ্ঠার মধ্যে 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাজ্জালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি এবং আমি কোরআন রক্ষক। কাজেই অসীম সাহেব আপনার কোরআন শরীফ সম্পর্কে কোনো ধারণাই নেই। কোরআন শরীফ জানতে হলে বহুদিন পড়াশোনা করতে হবে, 20 বছর পড়াশোনা করতে হবে। 20 বছর পড়াশোনা করার পর আপনাকে মান্তিক, বালাগত, ফালসাফা, নহু, সার্ফ এসব জানতে হবে। আপনি কোরআন শরীফ সম্পর্কে একবারই অজ্ঞ। কোরআন শরীফের কোনো ধারণাই আপনার নেই। আপনি যা বলেছেন এটা সম্পূর্ণ সমাজ বিরোধী। আরেকটা কথা বলেছেন, যে হাত দিয়ে আপনি পুড়িয়ে দিতে চেয়েছেন, যে আলা দিয়ে আপনি প্রসাব করতে চেয়েছেন, যে মুখ দিয়ে আপনি বাক্য উচ্চারণ করেছেন, আপনি সময়ের অপেক্ষা করুন। আপনার সময়ের অপেক্ষা করুন, স্বয়ং আল্লাহ আপনার প্রতিশোধ নেবে, আল্লাহ আপনাকে জানিয়ে দিবে। সময়ের অপেক্ষা করুন, বুঝতে পারবেন আপনার কি পরিণতি হবে। আপনি কেঁদে কুল পাবেন না। কোরআন শরীফ সম্পর্কে কুমন্তব্যের জন্য উনি যদি বার দিগার আর কোনোদিন এরকম যেন না উক্তি ব্যবহার করেন, কোরআন শরীফ সম্পর্কে এরকম যেন না করেন, এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করছি। এবং পরওয়ারদিগার আলম সেটা তো উনি দেবেনই আল্লাহ, কিন্তু আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখতে চাই যে কঠিন থেকে কঠিনতর যেন ওনার গ্রেপ্তার করা হোক, ওনার শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক।